মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস রুট ওভার a। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5/2 কে আমরা লিখতে পারি রুট ওভার x টু দি পাওয়ার 5 এবং a টু দি পাওয়ার 5/2 কে আমরা লিখতে পারি রুট ওভার a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস রুট ওভার a। এখানে আমাদের যে লিমিট আছে লিমিট x টেন্ডস টু a, আমরা লিমিটটিকেও একটু মডিফাই করে দেব। আমরা রুট ওভার x টেন্ডস টু রুট ওভার a করে দিলাম। এটা আমাদের অঙ্ক করার সুবিধার জন্য করে নিলাম। এর কারণটি আমরা পরবর্তী লাইনে ব্যাখ্যা করব। এবার আমরা একটু ধরে নিচ্ছি এখানে রুট ওভার x ইকুয়াল আমরা y ধরছি এবং রুট ওভার a ইকুয়াল আমরা b ধরে নিলাম। তাহলে রুট ওভার x এর পরিবর্তে আমরা y লিখব y টু দি পাওয়ার 5, এরপর রুট ওভার a এর পরিবর্তে আমরা b লিখছি b টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রুট ওভার x এর পরিবর্তে আমরা y বসাবো এবং রুট ওভার y এর পরিবর্তে আমরা এখানে b বসিয়ে দেব। এবার যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের ভেরিয়েবল আগে যেমন x ছিল এখন কিন্তু ভেরিয়েবল y হয়ে গিয়েছে। তাহলে আমাদের লিমিট আগে যেটি রুট ওভার x টেন্ডস টু রুট ওভার a ছিল সেই লিমিটটিকেও আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা এখানে রুট ওভার x কে y ধরেছিলাম, তাহলে রুট ওভার x এর পরিবর্তে আমরা y বসিয়ে দেব। এরপর রুট ওভার a কে তো আমরা b ধরেছিলাম, এখানে রুট ওভার a এর পরিবর্তে আমরা b বসিয়ে দেব। তাহলে আমরা এখানে পাচ্ছি লিমিট y টেন্ডস টু b y টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই y মাইনাস b। আমরা এখানে একটি সূত্র ব্যবহার করব। সূত্রটি ছিল এরকম লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a হলে এটির ফর্মুলা হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এই ফর্মুলাটি এখন ব্যবহার করব। আমরা যদি এই সূত্রের সাথে এখানে যেই লাইনটি আমরা দেখছি এটি যদি তুলনা করি তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে এখানে x এর পাওয়ার ছিল n, এখানে y এর পাওয়ার হচ্ছে 5। তাহলে আমরা সূত্রটি বসাবো 5, এরপর এখানে ছিল আমাদের a টু দি পাওয়ার n আর এখানে ডিফারেন্স হচ্ছে b টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখানে পাবো b টু দি পাওয়ার 5 মাইনাস 1 এবং এরপরে আমরা পাচ্ছি 5 b টু দি পাওয়ার 4। এবার আমরা b এর মান বসিয়ে দেব। b এর মান আমরা ধরেছিলাম রুট ওভার a, তাহলে b এর পরিবর্তে রুট ওভার a বসাবো, রুট ওভার a টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে পাচ্ছি 5 এবং রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। এখন হাফ দিয়ে যদি আমি 4 কে গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো 2 এবং সবশেষে আমরা এই ফাংশনটির লিমিট পাচ্ছি 5a স্কয়ার।